সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা এখন এই যে ক্যাফেতে আসছি। তো ক্যাফেতে একটু খাওয়া দাওয়া করব। যাই হোক, এখানে ক্যাফে সচরাচর খুব কম পাওয়া যায়। সকাল সকালে এখানে ভেজ বিরিয়ানি পাওয়া যায়, তো সেগুলো তো আমাদের খাওয়া সম্ভব নয়। তো আমরা একটু ধোসা খেতে আর ভেজ স্যান্ডউইচ খেতে চলে এসেছি। আমরা সেটাই খাবো এখন। তো চলো, ধোসা। আজকে আমাদের জয়পুরের লাস্ট দিন, তো সকাল সকাল বেরিয়ে বলছিলাম সবার ফার্স্টে চলে গেছিলাম নেহেরগার ফোর্ট, যেখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায় জয়পুরের পুরো সিটিটা। তারপরে এই যে দেখতে পাচ্ছ সবার মাঝখানে আমি লাফাতে লাফাতে চলে গেলাম একদম সিটের সামনে। কিন্তু যেই স্ট্যান্ডটা বের করতে নিলাম অমনি পুলিশ ডেকে বললে স্ট্যান্ড বের করা একদম যাবে না। তারপরে এই সুন্দর কারুকার্য দেখতে দেখতে মন মুগ্ধ হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম উপরে ধূপ খেতে, মানে রোদের কড়কড়া রোদ খেতে চলে গেলাম। যাই হোক, খুব বেশি রোদ ছিল না। তারপরে নিচ থেকে একটু উঁকি মেরে দেখে নিলাম যে এখান থেকে ফোর্টটা কেমন লাগছে ভিতরটা। তো এটা যদিও রানীদের অনেকগুলো মহল ছিল, যেখানে রানীরা থাকতো, সময় কাটাতো। তো তারপরে চলে গেলাম একটুখানি গরম লাগছে বলে হাওয়া খেতে। এই যে দেখছো হাওয়াতে আমার গাছ, আমার চুলগুলো সুন্দর করে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো। তারপরে ভাবলাম অনেকক্ষণ তো হলো, ঘুরে ঘুরে ফোর্ট ঘুরে ঘুরে পাগল হয়ে গেলাম। তারপরে দুজন মিলে জোরে জোরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার একটা নতুন ফোর্টের দিকে, যেটা ছিল নেহেরগড় ফোর্ট থেকে বিজয়গড় ফোর্টের দিকে। তো এই যে ফোর্টের টিকিটটা আমরা আগেই কেটে নিয়েছিলাম সিটি প্যালেসে ঢোকার সময়। আর এখানে একটা অনেক বড়, মানে বিশ্বের সবথেকে বড় তোপ ছিল, যেটা জেনারেল ক্যানভাস। তারপরে এখানে যে ফ্ল্যাগটা দেখতে পারলে না, এই ফ্ল্যাগটার 5টা কালার আসলে, কিন্তু দেখতে কিন্তু পতাকার মতন লাগছে। এখানে দেশের রাজা যখন বেরিয়ে যায় বাইরে থাকে তখন এক ধরনের ফ্ল্যাগ থাকে, আর দেশের রাজা যখন এখানে থাকে তখন এক ধরনের ফ্ল্যাগ থাকে। আর এই যে এত বড় বড় গোল্লাগুলো দেখছো না, এটা ওই তোপটা যখন প্রথমবার ট্রাই করা হয়েছিল তখনকার গোলা। তারপরে আর কোনো দিন ট্রাই করা হয়নি। তারপরে আমরা এখন নেহেরগড় ফোর্ট থেকে বিজয়গড় ফোর্ট হয়ে আমরা বেরোনোর সময় রাস্তায় পড়লো অনেক বড় বিপত্তি, চলছিল শুটিং। তো সেই শুটিংয়ের মাঝখানে এই যে দেখতে পাচ্ছ নায়ক, হলিউডের নায়ক, খুব সুন্দর, কিন্তু তখন নায়কের খুব খারাপ অবস্থা। তারপরে এই জীবন্ত সৈনিকদের দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম একজন দাদুর কাছে, যে খুব সুন্দর করে এখানে আমাকে মেহেন্দি আর্ট করে দিল। তারপরে আমি নিচে চলে আসলাম। নিচে গিয়ে ভাবছিলাম এই ফোর্টটা পুরো ঘুরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি পা ব্যথা শুরু হয়ে গেল। তো যাই হোক, শেষমেশ পৌঁছে গেলাম অ্যালবার্ট হলে। অ্যালবার্ট মানেই কিন্তু ইংরেজদের নাম, কিন্তু দেখতে কিন্তু একদম